গত রাতে রাজধানীতে মেট্রো রেলের একটি ট্রেনের ছাদে দুজন উঠে পড়লে বন্ধ হয়ে যায় পুরো মেট্রো রেল। এই ঘটনায় অভিযুক্ত একজনকে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। আজ সকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। জানান, আগের চেয়ে মেট্রো রেলে কমেছে 10% যাত্রী। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রো রেলের ছাদে দুজন উঠে পড়ার ঘটনায় রোববার রাত 8:30 থেকে বন্ধ হয়ে যায় পুরো মেট্রো রেল। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে যাত্রীদের হয়রানি ও দুর্ভোগের মুখে পড়তে হয়। সোমবার সকালে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ জানান, ছাদে ওঠা একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল 2027 সালে জানুয়ারিতে চালু হওয়ার পরিকল্পনা আছে বলে জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা টার্গেট যেটা আছে যে ফোর্থ কোয়ার্টার অফ 2026 এ যাতে ট্রায়াল রান শেষ করে এবং 1 জানুয়ারি 27 আমরা চালাতে পারি, ওই টার্গেটই আমরা আগাচ্ছি। ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, বিয়ারিং প্যাড খুলে পড়া বিভিন্ন কারণে মেট্রো রেলে যাত্রী কমেছে। বিয়ারিং এর আগে 4,60,000 থেকে 75 পর্যন্ত হাইস্ট উঠেছে, আর বিয়ারিং এর পরে ওই নাম্বারটা আনফরচুনেটলি 4 লাখের আশেপাশে। মেট্রো রেলের নিরাপত্তা জোরদার ও যাত্রী সেবা সহজ করতে একাধিক পরিকল্পনার কথা জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত মেট্রো রেলের কাজে অগ্রগতি নেই। পরবর্তী সরকার না আসা পর্যন্ত সিদ্ধান্ত হবে না বলে জানান তিনি। দিয়াবাড়ি টু টঙ্গী যেটা 7.5 কিলোমিটারে, ওটার কোনো প্রোগ্রেস নাই। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।